আমরা এই টিউটোরিয়ালে মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবনেটিং কিভাবে করতে হয়। খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই টাফ একটা কনসেপ্ট সাবনেটিং। তো এটার জন্য যে কাজগুলো করতে হবে সেটা আমরা স্লাইড বাই স্লাইড ডিজাইন করে আপনাদেরকে সামনে আলোচনা করব। তো সাবনেটিং আসলে একটু ক্রিটিক্যাল, তো আপনাকে একটু ধৈর্য সহকারে এই টিউটোরিয়ালটা দেখতে হবে এবং সেটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। তো আমরা এখানে যে জিনিসটা আলোচনা করবো, সাবনেটিং ক্লাস সি এবং ক্লাস বি কীভাবে সাবনেটিং করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। তো সাবনেটিং করার আগে জানতে হবে আমাদের সাবনেটিং কেন করতে হয়। সাবনেটিং মূলত যে কাজটা যে জন্য করা হয় সেটা হচ্ছে আইএসপি নিয়ে যারা কাজ করেন তারা, আইএসপি লোকেরা মূলত একটা কোম্পানি বা একটা কাস্টমারকে একটা আইপি অ্যাড্রেস না দিয়ে এক গ্রুপ অফ আইপি অ্যাড্রেসগুলো দিয়ে থাকে, সেই জন্য আমাদেরকে আসলে সাবনেটিং করতে হয়। তো ক্লাস সি এর যদি কোনো একটা আইপি অ্যাড্রেসে সাবনেটিং করতে চাই তাহলে আমাদের যে রুলসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম রুলস হচ্ছে, যেহেতু ক্লাস সি এর কোনো একটা আইপি অ্যাড্রেস নিয়ে আমরা সাবনেটিং করতেছি, সেহেতু আমরা জানি ক্লাস সি এর প্রথম 3টা অক্টেট নেটওয়ার্কের জন্য এবং পরের অক্টেটটা হোস্টের জন্য, তার মানে প্রথম 24 বিট নেটওয়ার্কের জন্য, পরের 8 বিট হোস্টের জন্য, সেহেতু তার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255। তো প্রথম রুল যেটা সেটা হচ্ছে আমাকে কয়টা নেটওয়ার্ক লাগবে সেটা আমাকে জানতে হবে এবং সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। প্রথম রুলস, যে কয়টা নেটওয়ার্ক লাগবে সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। দ্বিতীয় রুলস, যে কয়টা হোস্ট লাগবে সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তৃতীয় রুলস হচ্ছে আমাকে যেহেতু নতুন নেটওয়ার্ক লাগতেছে এবং সেই কয়টা বিট আমি ইউজ করতেছি, সেহেতু ডিফল্ট সাবনেট মাস্ক যেটা থাকবে সেটা থেকে নতুন যে নেটওয়ার্ক লাগতেছে সেটাকে আমরা যোগ করব, তাহলে আমরা নতুন সাবনেট মাস্ক বের করতে পারবো। যদি নতুন সাবনেট মাস্ক বের করতে পারি তাহলে আমরা সহজেই ব্লক সাইজ বের করতে পারবো। ব্লক সাইজ বের করতে পারলে আমরা ওই সাবনেটের ফার্স্ট আইপি, লাস্ট আইপি, ব্রডকাস্ট অ্যাড্রেস, ওয়াইল্ডকার্ড মাস্ক এবং সাবনেট মাস্ক বের করতে পারবো। তো এই রুলসগুলো আমরা এখন ইমপ্লিমেন্ট করবো একটা এক্সাম্পলের মাধ্যমে। তো প্রথম এক্সাম্পল হচ্ছে আমাদের ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের রিকোয়ার্ড নেটওয়ার্ক টোটাল 6টা নেটওয়ার্ক প্রয়োজন পড়বে এবং 6টা নেটওয়ার্কের যদি বাইনারি করি তাহলে আসে যেটা 110। এটা আমরা আসলে প্রিভিয়াস ভিডিওতে দেখেছি কিভাবে বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করতে হয়। সেটা আমরা জানি। এখন 6টার বাইনারি বিট হচ্ছে 3টা এবং আমাদের হোস্ট লাগবে হচ্ছে 20টা। প্রতিটা নেটওয়ার্কে 20টা হোস্ট লাগবে এবং তার বাইনারি ভ্যালু হচ্ছে 10100। এখন আমাদের যেহেতু এটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, সেহেতু 24 বিট ইউজ করা হচ্ছে নেটওয়ার্কের জন্য আর বাদ বাকি 8টা বিট হচ্ছে হোস্টের জন্য। যেহেতু 24 বিট নেটওয়ার্কের জন্য এখন নতুন আরও 3টা বিট আমরা এখান থেকে অ্যাড করতেছি, যেহেতু 1 2 3টা বিট এখানে আর এখানে 24টা, টোটাল হবে 27। আমাদের নতুন সাবনেট মাস্ক হবে 27। তার মানে যে 27টা যদি 1 করে দেই, আমরা 27টা 1 দিয়ে ফিল করবো এবং বাদ বাকি 0 দিয়ে ফিল করবো এবং সেটাকে ডেসিমালি কনভার্ট করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক। তাহলে 27টা 1-এ যেটা আসে সেটা হচ্ছে 255.255.255.224। এটা হচ্ছে আমাদের নতুন সাবনেট মাস্ক। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লক সাইজ বের করতে হবে। ব্লক সাইজটা বের করার নিয়ম হচ্ছে 256 থেকে লাস্টের অক্টেট 224 যেটা আছে সেটা আমাদেরকে বিয়োগ করতে হবে। 256 থেকে 224 বিয়োগ করলে 32 আসে। তো এখন 32 যদি আমরা বের করতে পারি তাহলে আমরা 32 সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0 থেকে 32 যোগ করব, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে সাবনেটওয়ার্ক। তো এইভাবে আমরা সাবনেটওয়ার্ক বের করতে পারি। যেমন 0 সাথে 32 যোগ করলে 32 সাথে 30 যোগ করলে 64 সাথে 32 যোগ করলে 96 এর সাথে 32 যোগ করলে 128 এর সাথে 32 যোগ করলে এখানে হবে 116, যদিও লিখতে ভুল হয়েছে। 160 থেকে 32 যোগ করলে 192, এভাবে ইনক্রিমেন্ট করতে হবে। এখন যদি আমরা তার আইপি অ্যাড্রেসগুলো বের করতে থাকি তাহলে যেরকম আসে সেটা হচ্ছে এরকম, যেমন তার নেটওয়ার্ক অ্যাড্রেস কত, ফার্স্ট আইপি কত, লাস্ট আইপি কত, ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক কত হবে।
তো যেহেতু আমরা বের করছি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস আছে 192.168.0.0 এর ফার্স্ট আইপি হচ্ছে, এর সাথে নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে 1 যোগ করতে হবে 192.168.0.1। লাস্ট আইপিটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরবর্তী নেটওয়ার্কের থেকে 2 মাইনাস করতে হবে। পরবর্তী নেটওয়ার্ক হচ্ছে 32, তো এর থেকে 2 মাইনাস করলে যেটা আসে সেটা হচ্ছে লাস্ট আইপি অ্যাড্রেস। ব্রডকাস্টের আইপি অ্যাড্রেস হচ্ছে লাস্ট আইপি অ্যাড্রেসের সাথে 1 যোগ 31 এবং সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.224। একই প্রসেসে 192.168.0.32 এর ফার্স্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 32 সাথে 1 যোগ, তাহলে ফার্স্ট আইপি লাস্ট আইপি বের করার নিয়ম হচ্ছে পরবর্তী নেটওয়ার্কের সাথে 2 মাইনাস, তাহলে 64 থেকে 2 মাইনাস করলে 62। লাস্ট আইপি হচ্ছে 62 এর সাথে 1 প্লাস 63 আর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.224। একই প্রসেসে অন্যান্য আইপি অ্যাড্রেসগুলো বের করতে হবে। যদি আমরা আমাদের নেটওয়ার্কগুলো বের করতে পারি, যেমন 0 থেকে 32 যোগ 32 সাথে 32 যোগ 64, এই নেটওয়ার্ক বিটগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস। যেমন 0, এখানে 0 চলে আসছে, 32 64 96 128 128। তাহলে আমরা ফার্স্ট আইপি বের করতে পারবো। ফার্স্ট আইপি বের করতে পারলে পরবর্তী আইপি অ্যাড্রেসের সাথে -2 করলে লাস্ট আইপি বের হবে এবং এর সাথে 1 যোগ করলে ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস বের হয়ে যাবে এবং ডিফল্ট সাবনেট মাস্ক যা থাকবে সেটাই আমাদের ডিফল্ট সাবনেট মাস্ক প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য। এভাবে ক্লাস সি এর সাবনেটিং করা যায়। একই প্রসেসে ক্লাস বি এর সাবনেটিং করতে হবে, তবে ক্লাস বি এর সাবনেটিং করতে হলে আমাদের সামান্য একটু চেঞ্জ হবে, সেটা আমরা দেখব এখানে। তো রুলসটা কি, প্রথমে আমাদের কয়টা নেটওয়ার্ক লাগবে এবং সেই নেটওয়ার্ককে বাইনারিতে কনভার্ট করতে হবে, কয়টা হোস্ট লাগবে সেই হোস্টকে বাইনারিতে কনভার্ট করতে হবে, তারপরে নতুন সাবনেট মাস্ক বের করতে হবে, ব্লক সাইজ বের করতে হবে, তারপরে ফার্স্ট আইপি লাস্ট আইপি এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে হবে, ব্রডকাস্ট মাস্কের অ্যাড্রেসও বের করতে হবে। একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, যেহেতু এটা ক্লাস বি এর আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতেছি, সাপোজ আমাদের নেটওয়ার্ক প্রয়োজন পড়তেছে 12টা এবং প্রত্যেকটা নেটওয়ার্কে 120টা করে হোস্ট প্রয়োজন পড়বে। যেহেতু 12 ডেসিমেলে বাইনারিতে কনভার্ট করলে আমাদের যেটা হয় 1100, 4টা বিট লাগতেছে এবং হোস্টের জন্য যে কোটা লাগতেছে সেটা হচ্ছে 120-এর জন্য আমাদের 11111000। টোটাল আমাদের 7টা বিট প্রয়োজন পড়তেছে। তো এখন আমরা আসি আমাদের নতুন সাবনেট মাস্ক বের করতে হবে। যেহেতু ক্লাস বি এর আইপি অ্যাড্রেস, সেহেতু আমরা জানি ক্লাস বি এর প্রথম 16টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য। প্রথম 16টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য। আমাদের আরও নেটওয়ার্কের 4টা বিট অ্যাড করতে হবে, যেহেতু আমাদের নতুন নেটওয়ার্ক প্রয়োজন। সেহেতু 16-র সাথে 4 যোগ করতে হবে, টোটাল হচ্ছে 20। এখন আমরা 20টা 1 যদি লিখি বাইনারিতে, তাহলে কি আসে 255.255.240। বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করলে এই ভ্যালুটা আসে। এটা হচ্ছে আমাদের নতুন সাবনেট মাস্ক। নতুন সাবনেট মাস্ক থেকে এখন আমাদের 256 থেকে 240, যেহেতু লাস্টের অক্টেট বলতে এখানে যেটা বোঝায় তৃতীয় নম্বর অক্টেট 240 থেকে বিয়োগ করলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 16। এটা হচ্ছে ব্লক সাইজ। এখন ব্লক সাইজ বের করতে পারলে আমাদের যে কাজটা করতে হবে, 0 থেকে ইনক্রিমেন্ট করতে হবে, 0 থেকে শুরু করতে হবে। 0 সাথে 16 যোগ, তাহলে 16 আসবে। 16 সাথে 16 যোগ 32, 32 সাথে 16 যোগ 48, 48 সাথে 16 যোগ 64। এইভাবে আমাদের নেটওয়ার্কগুলো বের করতে হবে। এখন আসি আমরা নেটওয়ার্কগুলো বের করলে ফার্স্ট আইপি লাস্ট আইপি কীভাবে বের করতে পারি। তো প্রথমে আমরা যেহেতু নেটওয়ার্কগুলো আইডেন্টিফাই করতে পারছি 0, 16, 32, 48, 16, 64, 64 হবে না, 48 হবে। তো প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.16.0.0। এর ফার্স্ট আইপি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে 1 প্লাস করতে হবে, 172.16.0.1। লাস্ট আইপি অ্যাড্রেস হচ্ছে পরবর্তী নেটওয়ার্ক থেকে বিয়োগ করতে হবে -1। এখন এখানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এরকম যে এইখানে আমাদের দেওয়া আছে 1600 এবং প্রথম আইপি হচ্ছে 1।
16 পর অন হয়নি, লাস্টের বিটে 1 হয়েছে। তো এইখানে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে পরবর্তী নেটওয়ার্ক হচ্ছে 16, তাহলে এর থেকে -1, তার মানে হচ্ছে 15। এখানে 15 হবে আর এখানে 254 হবে। যেহেতু 255 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, সেহেতু আমাদের 254 হবে অলওয়েজ। আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে এরকম যে 172.16.00 এর ফার্স্ট আইপি অ্যাড্রেস হচ্ছে এর সাথে 1 যোগ লাস্টের অক্টেটে 1 করতে হবে। তার মানে প্রথম আইপি হচ্ছে 172.16.01, লাস্টের আইপি হচ্ছে পরবর্তী নেটওয়ার্কের সাথে হোস্ট পোর্শন থেকে 1- এবং তৃতীয় বিট থেকে 1-। তার মানে কি আসতেছে 16 থেকে 1- হলে 15 আসে এবং লাস্টের সর্বোচ্চ ভ্যালু 255 থেকে 1- 254। তাহলে লাস্ট আইপি অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস কি? ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে লাস্টের আইপি অ্যাড্রেস থেকে লাস্টের আইপি অ্যাড্রেসের সাথে 1 যোগ, তার মানে 172.16.15255 এবং সাবনেট মাস্ক হচ্ছে 255.255.240। একই প্রসেসে আমাদের পরবর্তীতে বের করতে হবে 172.16.16.0 এর সাথে 1 যোগ 172.16.16, তাহলে ফার্স্ট আইপি আসবে। লাস্ট আইপি বের করার জন্য পরবর্তী যেই নেটওয়ার্ক আছে সেখান থেকে 1- এবং হোস্টকে 254 করে দিতে হবে। তাহলে এখানে আমরা লাস্ট আইপি অ্যাড্রেস পাচ্ছি 172.16.31.254 এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 172.16.31.255 এবং সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.240। একই প্রসেসে আমাদের বের করতে হবে লাস্টের পরবর্তী নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস 172.16.32.0। লাস্ট আইপি বের করার জন্য আমাদেরকে পরে লাস্টের অক্টেটে 1 যোগ করতে হবে 172.16.32.1 এবং লাস্ট আইপি অ্যাড্রেস বের করার জন্য পরবর্তী নেটওয়ার্ক থেকে -1 এবং হোস্ট পোর্শন সর্বোচ্চ 255 থেকে -1 করতে হবে। তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে লাস্ট আইপি 172.16.47.254 এবং ব্রডকাস্ট অ্যাড্রেস 172.16.47.255। যেহেতু হোস্টের সাথে 1 যোগ করতে হবে সেহেতু 254 এর সাথে 1 যোগ করলে 255, সাবনেট মাস্টার 255.255.255.240। একই প্রসেসে আমাদের অন্যগুলো বের করতে হবে। তবে আমরা যদি মূলত নেটওয়ার্কের লাস্টের বিট বের করতে পারি তাহলে আমাদের অন্যান্য বিটগুলো বের করা খুবই সহজ হবে। যদিও সাবনেটিংটা একটু টাফ, তারপর আমাদের এখানে কিছু বুঝতে সমস্যা হইতে পারে, সেহেতু আপনারা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ফোন করতে পারেন, আমরা এগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। তো আমি আশা করতেছি এই টিউটোরিয়ালটা আপনার জন্য খুবই ইনফরমেটিভ হবে এবং ধন্যবাদ আবারও আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য।